এলাকার যারা মৌলাই কারিমে আয়োজন করলেন আল্লাহ এই গরিব দুঃখী অসহায় মানুষকে ত্রাণ দেওয়ার জন্য আল্লাহ তাদের এই দানকে আপনি কবুল করেন। এই উসিলা আল্লাহ তাদের দিলের নেক মাকসুদকে আপনি পুরা করেন। ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেওয়ার জন্য কিন্তু মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আসলে তাৎক্ষণিক যখন আপনার পদ্মা ভাঙন শুরু হয়েছে তখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মহিউদ্দিন আহমেদ সাহেবের তত্ত্বাবধানে আজকে তাদের সামগ্রিক কিছু ত্রাণ তৎপরতা আমরা কার্যকলাপ এখানে চালু করেছি। এখন আমাদের আসলে মূল কাজটা হবে পানি উন্নয়ন বোর্ড এবং এটার সাথে সরকারের সাথে যে সংস্থাগুলি সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলে একটা স্থায়ী সমাধান যাতে দিতে পারি, যে সমাধানটি হবে আর মানে ভাঙন রোধে ব্যাপক একটা তৎপরতা থাকবে যাতে করে আর আমাদের এই অঞ্চলের মানুষ কষ্ট না করে তাদের কষ্ট লাঘব হয়। এটা হলো আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব মহিউদ্দিন আহমেদ ওনার এই আপনার যেটা নাকি বলে ওনার বক্তব্য, মূল বক্তব্যটা এটা। বিগত যে ফ্যাসিবাদ সরকার ছিল তারা তো লুটপাট ছাড়া আর কিছুই করেনি, চোর ছিল। হ্যাঁ, এই জন্য কিছু হয়নি, যার ফলে এই অর্ধ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। বর্তমান যে অন্তরীণ সরকার আছে আমরা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করি অবিলম্বে যেন এ ভাঙন রোধ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, এ আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা জানি 17 বছর যাবত এই দিঘিরপাড় বাজারতে বাংলা বাজার প্রতি বছরে ভাঙতেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার এই 17 বছর আমার মনে হয় না যে এখানে কোনো বেড়িবাঁধের জন্য কোনো কাজ করছে। আশা করি এই বেড়িবাঁধ যদি আবার ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় হয়, আশা করি এই শিলই বাংলা বাজার কোন সময় দিঘির পাড় থেকে বাংলা বাজার পর্যন্ত এই বেড়িবাঁধের ব্যবস্থা করব। আমরা দরকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে বেড়িবাঁধের ব্যবস্থা করব যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে। ইনশাল্লাহ, খুদা হাফেজ।